নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই ইন অ্যাসোসিয়েশন উইথ আন একাডেমি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা তোমাদের কিন্তু এই মাসের 28 তারিখে আবগারির যে পিইটি পিএমটি সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তা তোমরা অনেকেই আমাকে মেল করেছো, আমার টেলিগ্রাম গ্রুপে অনেকে মেসেজে বলেছো যে দাদা আবগারি মেন সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও তুমি একটা বানিয়ে দাও। তা সেখানে সম্ভাব্য কাট অফ কত হবে, সেফ স্কোর কত রাখতে হবে, মেন পরীক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা একটা ভিডিওর মাধ্যমে বানিয়ে দিতে তোমরা বলেছিলে। তা তোমাদের জন্যই আজকের এই ভিডিওটা। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যারা যারা এই চ্যানেল নতুন তারা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। এবং বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়ালস পাওয়ার জন্য কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত থাকো। তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করো মানস বিশ্বাস, বা নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা যেতে পারো। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তা প্রথমেই চলো তোমাদের আবগারির মেন পরীক্ষার সিলেবাস আগে জেনে নেওয়া যাক। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু ফাইনাল রিটেন এক্সামিনেশন, ঠিক আছে, আবগারি মেন পরীক্ষার যেটা সেটা কিন্তু তোমাদের 90 নম্বরের হবে। তা যারা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু কোয়ালিফাই করবে তারা কিন্তু মেন পরীক্ষার জন্য অ্যাপেয়ার হবে। তা দেখো এখানে সিলেবাসটা কী দেওয়া আছে। তা এখানে কিন্তু তোমাদের মোট 4টে টপিক দেওয়া আছে, ঠিক আছে। তা প্রথমে যেটা দেওয়া আছে সেটা দেখো জেনারেল অ্যাওয়ারনেস আর জেনারেল নলেজ। এখানে তোমাদের 30টা নাম্বার আছে। বিতে আছে দেখো যে ইংলিশে তোমাদের 30টা নাম্বার আছে, ভীষণ ভাইটাল একটা সাবজেক্ট। তারপর এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডে 20 নম্বরের আছে, এবং রিজনিং বা জিকে বা জেনারেল মেন্টাল অ্যাবিলিটি এটা কিন্তু তোমাদের 10 নম্বরের আছে। তা তোমাদের জিকে, জিআই, ম্যাথ এবং ইংলিশ এই 4টে বিষয় নিয়ে কিন্তু টোটাল 90 নম্বরের রিটেন এক্সাম হবে। তা রিটেন এক্সামে পাশ করলে তারপরে তোমাদের কিন্তু 10 নম্বরের ইন্টারভিউ হবে। তা এই দুটো নাম্বার মিলিয়ে তারপরে তোমাদের কিন্তু ফাইনাল লিস্টে সিলেকশন হবে। তা প্রথমেই তোমাদের আমি একটা কথা বলে দিই, তোমরা সবাই 2019 সালের যে ডব্লিউপি কনস্টেবলের কাট অফ সেটা কিন্তু তোমরা সবাই দেখেছো। তা তোমাদের যে এখনকার স্টুডেন্টদের যে লেভেল, যে বেসটা, সেটা সম্পর্কে তোমাদের সবারই কিন্তু অবগত থাকা উচিত, ঠিক আছে। তা আজকের যে পরবর্তী কথাগুলো বলবো আমি কিন্তু এই সবের উপর ভিত্তি করেই বলবো। তা দেখো এখানে যে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের 30 নম্বরটা আছে, এখানে কিন্তু পার্ট আছে। এখানে কিন্তু তোমাদের এই পুরো সাবজেক্টটাই কিন্তু 4-5টা পার্ট আছে। প্রথম পার্ট কিন্তু বলতে গেলে তোমাদের স্ট্র্যাটেজিকের পার্ট, তারপর কিন্তু তোমাদের ইতিহাস, ভূগোল, তারপর সংবিধান, অর্থনীতি, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর সায়েন্স, এই সব কিছু নিয়েই কিন্তু তোমাদের এই জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ, ঠিক আছে। এখানে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ কিন্তু আছে। তা সর্বপ্রথম তোমাদের বলে দিচ্ছি, দেখো তোমাদের কিন্তু মোটামুটি 7টা থেকে 8টা প্রশ্ন ইতিহাস থেকেই আসবে, ঠিক আছে। তারপর ঠিক সেরকমই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু 5 থেকে 6টা প্রশ্ন আসবে, ভূগোল থেকেও তোমাদের কিন্তু 4-5টা প্রশ্ন আসবে, তারপর তোমাদের সায়েন্সের থেকে কিন্তু 3টে সায়েন্স মিলিয়ে মোটামুটি 7-8টা প্রশ্ন আসবে। তোমাদের সংবিধান থেকে কিন্তু একটা ভাইটাল জিনিস, সংবিধান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসবে, সেখান থেকে মোটামুটি 7-8টা প্রশ্ন আসবে, এরকম করে কিন্তু তোমাদের ডিভাইডেড থাকে। তা ইংলিশের ক্ষেত্রে তোমাদের কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ন্যারেশন, টেন্স, ঠিক আছে। তারপর তোমাদের যে ভয়েস চেঞ্জ, তারপর তোমাদের সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এইসব থেকে কিন্তু টোটালি তোমাদের 30 নম্বর থাকবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকবে, তারপর তোমাদের কিন্তু একদম যে এরর কারেকশন সেগুলো কিন্তু থাকবে। আর ম্যাথমেটিক্স তোমরা সবাই জানো যে পাটিগণিত যেগুলো থাকে, বীজগণিত কিছু কিছু থাকতে পারে, ঠিক আছে। আর তোমাদের রিজনিংয়ের জন্য তোমরা সবাই জানো যে ভার্বাল, নন ভার্বাল রিজনিং সব কিছুতে থাকে। তা তোমাদের মেন পরীক্ষায় বসার আগে যারা মানে মেন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের তো অনেক ভালো, ঠিক আছে। আমার অনেক ব্যাচ আছে, সেই ব্যাচে কিন্তু অনেকে প্রিপারেশন নিচ্ছে। তা যারা এখন মেন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা সর্বপ্রথম কিন্তু তোমরা স্টাডি করো। তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন 2013-14 সালের যে পরীক্ষাটা হয়েছিল, আমার চ্যানেলে তোমরা ভিডিও পাবে, ঠিক আছে। তোমরা ইউটিউবে সার্চ করলেও আমার চ্যানেলের ভিডিওটাই তোমরা প্রথমে দেখতে পারবে। তা দুর্ভাগ্যবশত পিডিএফটা আমার কাছে তৈরি করা নেই, আমি ফোন চেঞ্জ করেছি, তাই আমি পিডিএফটা দিতে পারছি না। তা তোমরা কিন্তু প্রশ্নটা স্টাডি করে দেখো যে তোমাদের কোথা থেকে কীভাবে প্রশ্ন আসে। তা তোমাদের দেখো প্রথমে আমি যদি স্ট্র্যাটেজিকের কিছু কিছু ক্ষেত্র বলি, তা স্ট্র্যাটেজিকের ক্ষেত্রে যেমন ভারতের প্রথম পুরুষ ও মহিলা, বিভিন্ন সাহিত্যিকের ছদ্মনাম, বিভিন্ন সাহিত্যিকের যে স্রষ্টা সেইগুলো, তারপর বিভিন্ন জায়গার উপনাম, তারপর তোমাদের যে আন্তর্জাতিক সীমানা, ঠিক আছে। আন্তর্জাতিক সীমানা মিন্স ভারতের সাথে অন্যান্য দেশের যে আন্তর্জাতিক সীমানা, অর্থাৎ 8 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, সাম্বেরা চ্যানেল, পক প্রণালী, এই যে এইগুলো যেগুলো আছে সেইগুলো, তারপর বিভিন্ন এজেন্সি,
ঠিক আছে? এই সব থেকে কিন্তু তোমাদের বিস্তারিত প্রশ্ন আসবে। তোমাদের যে রাষ্ট্রীয় নৃত্য, তোমাদের শাস্ত্রীয় নৃত্য, তারপর তোমাদের যে বিভিন্ন উৎসব, এই সব থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। ঠিক আছে? আর তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলতে চাই, যারা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তাদের ব্যাপারটা তো পুরোটাই আলাদা। আর যারা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো না, তোমরা কিন্তু 2020 একদম পার্টিকুলার টপিক ওয়াইজ কিন্তু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে ফেলো। তোমরা কিন্তু অ্যাচিভার্স ম্যাগাজিনটা কিনতে পারো। ঠিক আছে? যারা বাংলায় পড়ো, অ্যাচিভার্স ম্যাগাজিনটা মোর দ্যান এনাফ তোমাদের আবগারি মেনের জন্য। তোমরা কিনতে পারো। ওখানে কিন্তু তোমাদের বাফটা অ্যাওয়ার্ড, তারপর তোমাদের যে 4টে ওপেন হয়, সেই ওপেনগুলো নিয়ে, নোবেল নিয়ে, অস্কার নিয়ে, গ্র্যামি নিয়ে, গোল্ডেন গ্লোব নিয়ে, সব কিছু নিয়ে কিন্তু বিস্তারিত দেওয়া আছে। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু 2020 ফুল রেডি করে ফেলো। আর এই 3 মাসে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা অবশ্যই পড়ো। ঠিক আছে? এবার ইতিহাসের ক্ষেত্রে কিছু কিছু কথা বলি। দেখো, তোমাদের ইতিহাসের ক্ষেত্রে কিন্তু এরকম না যে তোমাদের হরপ্পা সভ্যতাকে, মানে সভ্যতা থেকে শুরু করে আমাদের ক্যাবিনেট মিশন ভারতে চলে আসার পরে যে তোমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হলো, পুরোটা তোমার একদম পাই টু পাই পড়তে। তোমরা ওইভাবে পড়বে না। তোমরা অ্যানশিয়েন্টের ক্ষেত্রে হরপ্পা সভ্যতা পড়ো, বৈদিক সভ্যতা পড়ো, মৌর্য যুগ, গুপ্ত যুগ, এইগুলো পড়ো। মোর দ্যান এনাফ, এইগুলো পড়লেই হবে। তোমাদের মধ্যযুগ থেকে কিন্তু যে দাস বংশ, খলজি বংশ, সৈয়দ বংশ, তুগলক বংশ, লোদি বংশ, মোঘল যুগ, এইগুলো বিস্তারিত তোমরা বলো। তোমরা ন্যাশনাল মুভমেন্টটা খুব ভালো করে পড়ো। ন্যাশনাল মুভমেন্ট থেকে কিন্তু প্রচুর প্রশ্ন দেয়। তোমাদের 3টে পার্ট হয়। ঠিক আছে? 1885 থেকে 1905 একটা, তারপর 1905 থেকে তোমার 1917 পর্যন্ত বা 15 পর্যন্ত গান্ধীজির অভ্যন্তরের আগে পর্যন্ত, তারপর থেকে 1917 থেকে কিন্তু 1945 পর্যন্ত পুরো বিস্তারিত বিষয়টা থাকে। তা তোমরা কিন্তু এইভাবে পড়তে পারো। ঠিক আছে? তোমরা কিন্তু ন্যাশনাল মুভমেন্টটা কিন্তু আলাদাভাবে পড়তে পারো। আর এইগুলো কিন্তু সব পড়ার দরকার নেই, কিছু কিছু সিলেক্টিভ টপিক কিন্তু তোমরা পড়ো। তোমাদের ভূগোলের ক্ষেত্রে আমি বলবো, ভূগোলের যেমন তোমাদের ভারতের রাজনৈতিক পুনর্গঠন, তারপর তোমাদের যেমন ফিজিওগ্রাফির চ্যাপ্টারটা পড়ো, ড্রেনেজ সিস্টেমটা পড়ো, ড্রেনেজ সিস্টেমের মধ্যে তোমরা নদনদীটা পাবে, সেটা পড়ো। মৃত্তিকা, বিভিন্ন যে তোমাদের মিনারেলস আছে সেগুলো পড়ো, শিল্প পড়ো। এইগুলোর থেকে কিন্তু মোর দ্যান এনাফ প্রশ্ন আসবে। তোমরা সবথেকে বেশি জোরটা দেবে সেটা হচ্ছে ইংলিশ আর ম্যাথমেটিক্সে। এই 50 নম্বরই কিন্তু তোমাদের কাট অফটা নির্ধারণ করবে। কারণ তোমাদের জেনারেল নলেজ কিন্তু সবারই মোটামুটি তৈরি আছে, আমি যতদূর মনে করি। ঠিক আছে? তোমাদের কিন্তু মেন খাটতে হবে ইংলিশ আর ম্যাথমেটিক্সের জন্য। তা আমি কিন্তু তোমাদের পুরো ডব্লিউপি, কনস্টেবল, আবগারি মেন সব কিছুর জন্য কিন্তু পুরো বইয়ের লিস্ট, সেই ভিডিও বানিয়ে দিয়েছি। ইভেন আমি তোমাদের কিন্তু অ্যামাজনের লিঙ্কও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে দিয়েছি। তোমরা কিন্তু ওখান থেকে গিয়ে ডাইরেক্ট পারচেস করে নিতে পারো। ঠিক আছে? তোমরা ইংলিশের জন্য একটা বই পড়ো, এসপি বক্সি। আর কারোর কাছে যদি তোমাদের থাকে পিকে সরকারের যে আছে না, পিকে দে সরকারের যে তোমাদের খয়েরি কালার আর লাল কালারের মলাটের কোনো যদি বই থাকে তোমাদের কাছে, সেটা কিন্তু পড়তে পারো। ঠিক আছে? এটা কিন্তু একদম অন্য লেভেলেরই একটা তোমাদের প্রিপারেশন কিন্তু হবে। আমি তোমাদের নামটাও বলে দিচ্ছি, এ টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন, পিকে দে সরকার। তোমরা এই বইটা কিনতে পারো। আর তোমরা কিন্তু একটা বই, তোমরা যদি তাড়াতাড়ি প্রিপারেশন নিতে চাও, সেখান থেকে কিন্তু তোমরা এসপি বক্সটা দেখতে পারো। আর আমি তোমাদের একটা কথা বলবো, ঠিক আছে? ক্র্যাক ডব্লিউবিসিএস যে বইটা আছে, সেই বইয়ের ইংলিশ পোর্শনটা তোমরা যদি দেখে যেতে পারো না, ওখান থেকে কিন্তু প্রচুর কমন আসে। ঠিক আছে? এটা কিন্তু আমার অ্যানালাইজ, এটা আমি ভুলও হতে পারি, কিন্তু আমি ভুল নয়। ঠিক আছে? তোমরা ওখান থেকে কিন্তু দেখতে পারো। ইংলিশে কিন্তু প্রচুর ওখান থেকে সিনোনিম, অ্যান্টোনিম, ঠিক আছে, ওয়ান ওয়ার্ড, এইগুলো কিন্তু, তারপর প্রিপোজিশন, এইসব কিন্তু কমন আসে। আর ম্যাথমেটিক্সের জন্য যারা একদমই কিছু জানো না, তারা চঞ্চল ঘোষ থেকে শুরু করো। চঞ্চল ঘোষ তোমাদের হয়ে গেলে আমি বলবো যে RS আগারওয়াল তোমরা করো। ঠিক আছে? RS আগারওয়াল করো। আর যাদের বাংলায় সুবিধা হবে তারা কিন্তু সুবির দাস স্যারের ম্যাথের বইটা তোমরা দেখতে পারো। আমি কিন্তু প্রত্যেকটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা একবারে গিয়ে পারচেস করে নিতে পারো। ঠিক আছে? তা এইভাবে তোমাদের কিন্তু পড়াটা করতে হবে। তোমাদের কিন্তু ইংলিশ এবং ম্যাথমেটিক্সে পুরোপুরি জোর দিতে হবে। তাহলে এই 50 নম্বরের মধ্যে তোমরা যদি 30-40 পাও, 40 পাও, তাহলে কিন্তু তোমাদের আটকাতে কেউ পারবে না। ঠিক আছে? তাহলে চলো এবার কাট অফের কথা তোমাদের বলি, এবং সম্ভাব্য যে সেফ স্কোর সেটার কথা তোমাদের আমি বলে দিচ্ছি। তা কাট অফের কথা এবং সম্ভাব্য সেফ স্কোরের কথা বলার আগে তোমাদের আমি একটা কথা বলতে চাই। আমি কিন্তু আবগারি মেনের জন্য WPSI এবং পুলিশ কনস্টেবলের কিন্তু সিলেবাস যেহেতু মোটামুটি কম্বাইন্ডভাবে এক, সেটার জন্য কিন্তু আমি একটা গোল্ডেন ব্যাচ কিন্তু শুরু করেছি। ঠিক আছে? সেটা কিন্তু 26শে জানুয়ারি থেকে শুরু হবে। তোমরা যদি সত্যি সিরিয়াস প্রিপারেশন নিতে চাও, তোমরা যদি এক্সক্লুসিভ PDF পেতে চাও, তোমরা কিন্তু আমার ওই চ্যানেলে, আমার ওই ব্যাচে কিন্তু তোমরা যুক্ত হতে পারো। ঠিক আছে? তা এবার তোমাদের আমি কাট অফের কথা বলি। তা তোমরা 2019-এর WP কনস্টেবলের যে ভ্যাকান্সিটা হলো, সেটাই তোমরা দেখতে পেয়েছো যে কাট অফটা কত বেশি গেছে। ঠিক আছে? তা তোমরা কিন্তু সেফ স্কোর বা সম্ভাব্য কাট অফ কিন্তু এবছর ধরেই রাখতে পারো যে 58 থেকে 60 কিন্তু আবগারির যাবে।
ঠিক আছে? এবার সেই ক্ষেত্রে বলতে গেলে দেখো পরীক্ষা এখনও হয়নি, ওইভাবে কাট অফ কখনও নির্ধারণ করা সম্ভব হয় না। আর ডব্লিউপি কনস্টেবলের থেকে কিন্তু আবগারি মেনের প্রশ্নটা একটু স্ট্যান্ডার্ড হয়, ঠিক আছে? তোমাদের মোটামুটি 15-20% কিন্তু স্ট্যান্ডার্ড হয়। তা সেই জায়গাটা দাঁড়িয়ে তোমাদের কাট অফ কিন্তু এবার 60+ হয়ে গেলেও কিন্তু সেটা হকচকিয়ে যাওয়ার কোনো ব্যাপার না। কিন্তু তোমাদের 55 থেকে 60+ এরকম মার্কস কিন্তু তোমাদের মানে একদম সেফ স্কোর রাখবে। আর তোমরা যদি আলটিমেট সেফ স্কোর বলো, যারা 65 আপ পাবে ইন্টারভিউ দিয়ে, তারা কিন্তু একদম আলটিমেট সেভ, আমি কিন্তু আবারও কোট আনকোট করে বলছি, আলটিমেট সেভস করে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে। তোমাদের আমি আবারও বলছি যে কাট অফ কিন্তু মোটামুটি 60-এর কাছাকাছি বা 60-এর ঊর্ধ্বেও হয়ে যেতে পারে, কারণ তোমরা কনস্টেবলে দেখতে পেয়েছো যে 8,419টা ভ্যাকান্সিতেও কিন্তু তোমাদের 55+ কাট অফটা গেছে। তা সেটার জন্য সেটার সাথে কোনো কম্প্যারিজন হয় না, কিন্তু এইভাবেই তোমাদের চলতে হবে। আমি কিন্তু আবগারির জিকের ক্লাস অলরেডি দিয়ে দিয়েছি। আমি কিছুদিন পর থেকে তোমরা যদি এই ভিডিওতে খুবই ভালো রেসপন্স দাও, তাহলে কিন্তু আমি ক্লাসও করাতে শুরু করব। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা ভিডিওটা অবশ্যই লাইক করো এবং বিভিন্ন জায়গায় শেয়ার করে দাও। আর অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো, ঠিক আছে? তোমরা অনেকে সাবস্ক্রাইব করো কিন্তু বেল আইকন ক্লিক করে রাখো না, তা তোমরা সাবস্ক্রাইবও করো, বেল আইকনে ক্লিক করে রাখো। তা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি আবগারির মেনি সম্পর্কে বিস্তারিতভাবে বলতে পারলাম। ধন্যবাদ। যারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আনএকাডেমি কিন্তু একটা বিশেষ সুযোগ এনেছে। তোমরা বিভিন্ন ফ্রি কোর্স একটা কোডের মাধ্যমে কিন্তু আনলক করতে পারবে। তা কোডটা তোমাদের দেখো নিচে এখানে দেওয়া আছে, MANSPSC, অর্থাৎ মানুষ পিএসসি। তা এটা তোমরা ইউজ করলে কিন্তু বিভিন্ন ফ্রি কোর্স তোমরা আনলক করতে পারবে। তা এই ফ্রি কোর্সের মধ্যে তোমরা কী কী পাবে সেগুলো একবার তোমরা দেখে নাও। তা প্রত্যেক দিন কিন্তু তোমরা 50টারও ওপরে লাইভ ক্লাস পাবে টপ এডুকেটরের দ্বারা, এবং ক্লাসের পরে কিন্তু তোমরা PDF পাবে, এবং সাপ্তাহিক এবং দৈনিক তোমরা লাইভ মক টেস্ট কিন্তু পাবে এবং অ্যানালিসিস পাবে। তারপর তোমরা বিভিন্ন লাইভ কুইজ পাবে, প্রায় 20,000টা কোশ্চেনের কিন্তু তোমরা প্রত্যেকটা সাবজেক্টের কুইজ পাবে। তারপর তোমাদের কিন্তু 20টা প্রশ্নের 20 মিনিটের জন্য একটা ডেইলি T20 সিরিজ হয়, এবং তোমাদের কিন্তু উইকেন্ডেও একটা লাইভ ম্যারাথন ক্লাস হয়, এবং তোমরা উইকেন্ডে কিন্তু একদম লাইভ ম্যারাথন যে WPSC এবং আদার টপারদের যে স্ট্র্যাটেজি, সেরকম ক্লাসও তোমরা পাবে। তা তোমরা এই সবগুলোই পাবে, তোমরা এই ইউজ কোড MANSPSC এটা কিন্তু ইনপুট করলে পেয়ে যেতে পারো। তাছাড়া তোমরা কিন্তু যে কোনো ফ্রি কোর্স এবং বিভিন্ন প্ল্যান বা সাবস্ক্রিপশন নেওয়ার জন্য কিন্তু আমার এই কোডটা ইউজ করলে তোমরা কিন্তু অবশ্যই সব কিছু ফ্রিতে পাবে, ঠিক আছে? আর তোমরা এই সাবস্ক্রিপশন যদি নিতে চাও, তাহলে কিন্তু তোমরা আমার এই কোডটা ইউজ করো, তাহলে 10% ডিসকাউন্ট কিন্তু তোমরা পাবে। তা তোমরা আনএকাডেমির ফ্রি যে কোর্সগুলো, সেগুলো যদি তোমরা আনলক করতে চাও, তাহলে কিন্তু তোমাদের এই কোডটা দিতেই হবে। তা কোডটা আমি আবারও বলছি, এটা আমারই কোড, MANSPSC, অর্থাৎ মানুষ পিএসসি। এটা তোমরা ইনপুট করলে কিন্তু তোমাদের কোর্সগুলো আনলক হয়ে যাবে। তা তোমরা কিন্তু সেখানে অনেক মক টেস্ট দিতে পারবে, বিভিন্ন টপারদের স্ট্র্যাটেজি দেখতে পারবে, সব কিছুই করতে পারবে। তা তোমাদের বেশি কিছু করতে হবে না, তোমরা জাস্ট প্লে স্টোরে গিয়ে আনএকাডেমি অ্যাপটা লগ ইন করবে। ইনস্টল করে লগ ইন করার পর কিন্তু তোমরা এই কোডটা দিলেই তোমরা বিভিন্ন ফ্রি কোর্স কিন্তু পেয়ে যাবে। তা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।